Welcome to the Most Political World Cup 1934. মোস্ট পলিটিক্যাল ওয়ার্ল্ড কাপ। মোস্ট পলিটিক্যাল ওয়ার্ল্ড কাপ কেন বললাম জানেন? কেননা সে সময় অনেকে দাবি করে থাকেন এই বিশ্বকাপকে বেনিতো মুসোলিনো ফ্যাসিজম প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং রেফারিদের প্রভাবিত করে ইতালিকে জিতিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনা এই বিশ্বকাপের সবথেকে বড় বিতর্কিত এবং আলোচিত বিষয়। এছাড়াও এই বিশ্বকাপে মোট 16টি দল। তো মন্তব্য দিয়ে ভিডিওটি শুরু করলাম। এখন আপনাদেরকে ফিফা বিশ্বকাপ 1934-এর ইতিহাসটা ছোট্ট করে শোনাবো। যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফিফা বিশ্বকাপ 1934 ছিল ফিফা বিশ্বকাপের দ্বিতীয় আসর। 1934-এর ফিফা বিশ্বকাপ ছিল দ্বিতীয় ফিফা বিশ্বকাপ, যা কিনা পুরুষদের জাতীয় অ্যাসোসিয়েশন ফুটবল দলের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই বিশ্বকাপের আসর 27 মে থেকে 10 জুন পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিত হয়। 10 জুন ইতালিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সর্বমোট 16টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল এবং 17টি ম্যাচ খেলা হয়েছিল। সর্বোচ্চ গোল হয়েছিল 70টি। 55,000 দর্শকের সামনে এই বিশ্বকাপেই প্রথমবার দলগুলোকে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়েছিল। প্রথমে সর্বমোট 32টি দেশ অংশগ্রহণ করে, সেখান থেকে 16টি দেশই কেবল এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে থাকে। প্রথম আফ্রিকার দেশ হিসাবে মিশরও কিন্তু এই বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করার কৃতিত্বটা অর্জন করে ফেলে। প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া দেশগুলো ছিল আর্জেন্টিনা, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, চেকোস্লোভাকিয়া, মিশর, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, রোমানিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সবথেকে বড় মজার বিষয় সেটা হচ্ছে 1930 সালে যখন প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তখন ফাইনাল খেলাতে অংশগ্রহণ করে উরুগুয়ে এবং আর্জেন্টিনা, এবং খেলাটি হয়েছিল উরুগুয়েতে এবং শিরোপা জিতেছিল উরুগুয়ে। সেম 1934 সালে ইতালিতে খেলা অনুষ্ঠিত হয় এবং শিরোপা জিতে নেয় ইতালি। তো প্রথম বিশ্বকাপের মতো এবারও যে দেশে খেলা অনুষ্ঠিত হয় সেই দেশই জয়লাভ করে। মোট 5টি গোল দিয়ে চেকোস্লোভাকিয়ার ওলদ্রিজ ন্যাজেটলি সর্বোচ্চ গোলদাতা হিসেবে মনোনীত হন এবং ইতালির জুজেপ্পে মেয়াৎসা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এখন আপনাদের ম্যাচের গল্পটা একটু ছোট্ট করে বলবো। প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, যুক্তরাষ্ট্রকে 7-1 গোলে হারিয়ে দিয়েছিল ইতালি এবং ইতালি 7-1 গোলে হারিয়ে দিয়ে তার অভিযান শুরু করে দিয়েছিল। তারপরে স্পেন 3-1 গোলে ব্রাজিলকে হারিয়ে প্রথম রাউন্ডে মাঠ থেকে বিদায় নেয়। ব্রাজিলের মতোই প্রথম বিশ্বকাপের রানার্স আর্জেন্টিনাও প্রথম রাউন্ড পর্যন্ত মাঠে টিকে থাকতে পারেনি, কিন্তু ইতালির মতো জার্মানিও বিশ্বকাপের ইতিহাসে তাদের প্রথম ম্যাচটি জিতে যায় 5-2 গোলে বেলজিয়ামের বিরুদ্ধে। প্রথম থেকে চতুর্থ স্থান অধিকার করে সেমিফাইনালে পৌঁছে যায় ইতালি, চেকোস্লোভাকিয়া, জার্মানি এবং অস্ট্রিয়া। আর কোয়ার্টার ফাইনালে স্পেনকে 2-1 গোলে হারায় ইতালি এবং চলে যায় সেমিফাইনালে। সেমিফাইনালে চেকোস্লোভাকিয়া জার্মানিকে 3-1 গোলে হারায়। অন্যদিকে অস্ট্রিয়াকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে নেন জার্মানি। এভাবেই 1934 সালের 10 জুন 55,000 দর্শকের সামনে দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে ইতালি 2-1 গোলে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতে নেন। তো আপনারা তো গল্পটি শুনলেন। এ ধরনের তথ্য তৈরি করতে অনেকটা সময় লাগে, গুগল থেকে ঘাটাঘাটি করে আপনাদেরকে সকল তথ্য নিয়ে তারপরে ছোট্ট করে গল্পটা শোনালাম। তো ভালো লাগলে যাওয়ার আগে বলছি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।